প্রথম নাম্বার রহমত হচ্ছে, এক নম্বর রহমত হচ্ছে বিশ্ব নবী, দয়ার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। এক নম্বর রহমত কি বলেন? এর প্রমাণ আছে। আল্লাহ তাআলা অন্যত্রে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যে সূরা জুমারের ভিতরে আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। তুমি যদি প্রশ্ন করো এক নম্বরে আল্লাহর রহমত কি, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলে দিলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যিনি এক নম্বর রহমত তিনি হচ্ছেন আমার নবী, দয়ার নবী। বলেন সুবহানাল্লাহ। মন আমার যেতে চায় সোনার মদিনায়, কেমনে যাব আমাদের তো টাকা পয়সা নাই। কেমনে যাব আমাদের তো টাকা পয়সা নাই। মন আমার যেতে চায় সোনার মদিনায়, কেমনে যাব আমাদের তো টাকা পয়সা নাই। কেমনে যাব আমাদের তো টাকা পয়সা নাই। ও পাখি উড়ে যায় মদিনায় সালাম দিও নবীজি রওজায়। কেমনে যাব আমাদের তো টাকা পয়সা নাই। গোল্ডেন মদিনা আমার সোনার মদিনা, I cannot forget you dear Medina, Medina, I cannot forget you dear Medina। ঠিক কিনা বলেন? সোনার মদিনা আমার প্রাণের মদিনা, I cannot forget you dear মদিনা। মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। তাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير، الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور، وجاء في حديث الشريف
عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطعني فدخل الجنة ومن أصاني فقد أبى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا মন আমার যেতে চাই সোনার মদিনায় কেমনে যাব আমাদের তো টাকা পয়সা নাই কেমনে যাব আমাদের তো টাকা পয়সা নাই মন আমার যেতে চাই সোনার মদিনায় কেমনে যাব আমাদের তো টাকা পয়সা নাই কেমনে যাব আমাদের তো টাকা পয়সা নাই ও পাখি উড়ে যায় মদিনায় সালাম দিও নবীজির রওজায় কেমনে যাব আমাদের তো টাকা পয়সা নাই গোল্ডেন মদিনা আমার সোনার মদিনা I cannot forget you dear Medina Medina I cannot forget you dear Medina ঠিক কিনা বলেন সোনার মদিনা আমার প্রাণের মদিনা I cannot forget you dear Medina মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না নেহি দো জাহাঁ মে মিসালে মুহাম্মদ कमाले खुदा है जमाले मुहम्मद बलगल नुला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গনবীজি চট্টগ্রামের ভাষায় বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গনবীজি এরকম এক গান দয়ার নবী টুগাই হাইবানি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গনবীজি ঠিক কিনা বলেন আগের যুগের মানুষের অসুখ কম হয়তো আমগো নবীর কাছে আইলে ভালা হয়ে যাইতো ঠিক কিনা বলেন আরে সেই যুগে কি উজার বাদ্যায় গুণ ছিল নি বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গনবীজি যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সুবহানাল্লাহ বলেন অন্যদিকে তার ব্যাপারে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল জুমা এই সূরাতুল জুমারের মধ্যে আল্লাহ তাআলা বলেন قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল জুমারের ভিতরে বলেন ও দুনিয়ার মানুষ তোমরা যারা পৃথিবীর মধ্যে গুনাহ করে ফেলেছো শয়তানের তাড়নায় পড়ে যে কোনো কারণে হোক যেভাবে হোক
যদি তোমরা গুনাহগার বান্দা হও, ওই সমস্ত গুনাহগার ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মায়ার নজরে ডাক দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, তোমরা যদি গুনাহ করে ফেলো, পাহাড় পরিমাণ যদিও গুনাহ হয়, এরপরেও আমার আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে সান্ত্বনা দিয়ে বলতেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হইও না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। মুফাসসিরিনে কেরামগণ তাফসীরের মধ্যে বলেন, কথাগুলো বুঝবেন, অত্যন্ত দামি কথা। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল জুমারের ভিতরে বললেন, হে পাপী বান্দারা, তোমরা যদি গুনাহ করে ফেলো, এই গুনাহ থেকে তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, আল্লাহর রহমতের দৃষ্টিতে তাকায়া থাকো, আল্লাহ তাআলা তোমাকে অবশ্যই অবশ্যই ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রহমত। এখন আপনি বলতে পারেন, তাহলে আল্লাহর রহমত কি? আল্লাহ যে বললেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না। মুফাসসিরিনে কেরামগণ তাফসীরের মধ্যে বলেন, প্রথম নাম্বার রহমত হচ্ছে, এক নম্বর রহমত হচ্ছে বিশ্ব নবী, দয়ার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহ। এক নম্বর রহমত কি বলেন? এর প্রমাণ আছে। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যে সূরা জুমারের ভিতরে আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। তুমি যদি প্রশ্ন করো এক নম্বরে আল্লাহর রহমত কি, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলে দিলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যিনি এক নম্বর রহমত, তিনি হচ্ছেন আমার নবী, দয়ার নবী। বলেন সুবহানাল্লাহ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহিন নাসি আজমাইন। দুনিয়ার মধ্যে একজন মানুষ ঈমানদার কিনা, একজন মানুষ মুত্তাকি কিনা, একজন মানুষ কি মুসলমানের কাতারে সে থাকলো কিনা, এটাকে যাচাই করার জন্য খাঁটি স্বর্ণ যেরকম করে যাচাই বাছাই করার জন্য কিছু পরীক্ষিত পাথর আছে, ওই পাথর দ্বারা যদি স্বর্ণের ভিতরে আঘাত করা হয়, ওটা বলে দিবে এটা আসল স্বর্ণ নাকি ভেজাল স্বর্ণ। কথা ঠিক কিনা বলেন? তেমনি ভাবে একজন মানুষের ঈমান আছে কিনা, মুত্তাকি কিনা, পরহেজগার কিনা, তা যাচাই করার জন্য আল্লাহর হাবিব আজ থেকে প্রায় ১,৫০০ বছর পূর্বে হাদিসের মধ্যে বললেন যে তুমি যদি তোমার বাবা এবং মার চাইতে, সন্তানের চাইতে তুমি তোমার নবীর ভালোবাসা যতক্ষণ পর্যন্ত না দিতে পারবে, এখনো পরিপূর্ণ তুমি ঈমানদার হতে পারো নাই। দেখে নাকি তারা পাখিটি কেমন উড়ে, দুটি লোকডানা উড়িয়া বেড়াই শূন্যের পরে, নাহি তার কোনো মানা, আবার সে ডানা গোটাইয়া চলে কিন্তু পরে না তবু। বলেন বলেন এই পৃথিবী সৃষ্টি করেছেন ভিন্ন সে এক প্রভু। সেই প্রভুর নাম কি? একটু জুড়ে বলেন, সেই প্রভুর নাম কি?